রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে উঠে যে যে দোয়া পড়তেন তাহাজ্জুদ নামাজের দোয়া কবুল হয়। 1140 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে তাহাজ্জুদ পড়তে উঠতেন, এরূপ বলতেন, হে আল্লাহ, তোমারই জন্য প্রশংসা। তুমি আসমানসমূহ, জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তা নূর। তোমার জন্য প্রশংসা। তুমি আসমানসমূহ, জমিন ও এর মধ্যে যা আছে তাদের বাদশাহ। তোমারই জন্য প্রশংসা। তুমি সত্য, তোমার ওয়াদা সত্য, পরকাল সত্য, তোমার সাক্ষাৎ সত্য, তোমার বাণী সত্য এবং বেহেশত সত্য, দোজখ সত্য, নবীগণ সত্য, মুহাম্মদ সত্য এবং কিয়ামত সত্য। হে আল্লাহ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি। তোমার উপর ভরসা করছি, তোমার প্রতি প্রত্যাবর্তন করছি, তোমার সাহায্য শত্রুর সাথে মোকাবেলা করছি এবং তোমার কাছে বিচার প্রার্থনা করছি। আমাকে ক্ষমা করো যা আমি প্রকাশ্যে করেছি এবং যা আমি করেছি বলে তুমি জানো। আমি জানি না। তুমি কাউকে বা কিছুকে অগ্রগামী করো, তুমি পশ্চাৎগামী করো। তুমি ছাড়া কোনো উপাস্য নেই এবং তুমি ছাড়া কোনো মাবুদ নেই। বুখারী ও মুসলিম। তাহাজ্জুদ নামাজ শুরু করে দোয়া করতে হয়। হযরত আয়েশা হাদিস 1141। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে উঠতেন, নামাজ শুরু করতেন এবং বলতেন, হে আল্লাহ, জিবরাইল, মিকাইল, ইসরাইলের প্রভু, পরওয়ারদিগার, আসমানসমূহ ও জমিনসমূহ সৃষ্টিকর্তা, দৃশ্য অদৃশ্য সমস্তের গাত, তুমি ফয়সালা করবে। তুমি বান্দাদের মধ্যে যে ব্যাপারে তার পরস্পর মতভেদ করেছ, কেননা তুমি সিরাতে মুস্তাকিম, সত্য পথ দেখাও। তুমি যাকে ইচ্ছা করো। মুসলিম। তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক কবুল করেন। হাদিস 1142। হযরত উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে জাগরিত হয়ে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একা, তিনি কোনো শরীক নেই, তার কোনো শরীক নেই এবং এ বিশ্বের রাজত্ব তারই জন্য প্রশংসা। তিনি সমস্ত বিষয়ের উপর ক্ষমতাবান। আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ অতি মহান। আল্লাহ ছাড়া আমার কোনো শক্তি সামর্থ্য নেই। অতঃপর বলে, হে পরওয়ারদিগার, তুমি আমায় ক্ষমা করো। অথবা কোনো প্রার্থনা করে আল্লাহ তার সে প্রার্থনা মঞ্জুর করেন এবং সে যদি ওযু করে নামাজ পড়ে আল্লাহ তার সে নামাজ কবুল করেন। বুখারী। তাহাজ্জুদের নামাজ জ্ঞান বৃদ্ধির দোয়া করতে হয়। হাদিস 1143। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে জাগতেন বলতেন, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসার সাথে। আমি তোমার কাছে ক্ষমা চাই আমার অপরাধের জন্য এবং প্রার্থনা করি তোমার রহমত। হে আল্লাহ, বৃদ্ধি করো তোমায়, তুমি আমার গান বিপদগামী করো না আমার অন্তরকে। যখন তুমি দেখিয়েছ আমার সৎপথ এবং দান করা আমায় তোমার পক্ষ থেকে রহমত, কেননা তুমি বলে বড় দাতা। আবু দাউদ। রাতের নামাজে কোনো দোয়া কবুল হয়। হাদিস 1144। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুসলমান পাক পবিত্র অবস্থা এবং ওযুর সাথে আল্লাহ স্মরণ করে সন্ধ্যায় শয়ন করে এবং রাতে উঠে আল্লাহর কাছে কোনরূপ কল্যাণ কামনা করে, আল্লাহ নিশ্চয়ই তাকে উহা দান করেন। আহমদ। আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে জাগতেন কি কাজ করতেন? হাদিস 1145। তাবেঈ শারিক
আনী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একদা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে জাগতেন কি করতেন, কি কাজ করে আরম্ভ করতেন? হযরত আয়েশা বললেন, তুমি আমাকে এমন একটা বিষয় জিজ্ঞেস করলে যা তোমার পূর্বে কেউ আমার জিজ্ঞেস করেনি। তিনি যখন রাতে জাগতেন 10 বার আল্লাহু আকবার, 10 বার আলহামদুলিল্লাহ বলতেন, 10 বার সুবহানাল্লাহ বলতেন, 10 বার সুবহানাল্লাহি মালিকিল কুদ্দুস বলতেন, 10 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, 10 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন। তারপর 10 বার আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যায়কিদ দুনিয়া ওয়া যায়কি ইয়াউমিল কিয়ামাহ। অতঃপর নামাজ আরম্ভ করতেন। আবু দাউদ। রাতে শয়তান থেকে আশ্রয় চাইতেন। হাদিস 1146। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতে উঠতেন প্রথম আল্লাহু আকবার বলতেন, তারপর হে আল্লাহ তুমি পবিত্র, তোমার পবিত্রতা ঘোষণা করি তোমার প্রশংসার সাথে, তোমার নাম বরকতময়, তোমার মহত্ব সুউচ্চ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। তারপর তিনি আল্লাহ অতি মহান। তারপর বলতেন, তো আমি তোমার আমি তারপর বলতেন, আমি শ্রোতা এবং জ্ঞাতা আল্লাহর কাছে পানাহ চাচ্ছি পিতার শয়তান হতে, তার কুমন্ত্রণা হতে, তার অহমিকা প্রদান এবং তার অকল্যাণকর হু হতে। তিরমিজি, আবু দাউদ, নাসাই। কিন্তু আবু দাউদ তুমি ছাড়া কোনো মাবুদ নেই তারা বাক্য বর্ণনা করেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ এবং হাদিসে শেষ অংশ বৃদ্ধি করেছে। অতঃপর কেরাত আরম্ভ করতেন। রাতে জাগরিত হয়ে সুবহান রাব্বিল আলামিন বলতে হয়। হাদিস 1147। হযরত রাবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায়ে মুবারক নিকট রাত যাপন করতাম। তখন আমি শুনতাম তিনি রাতে উঠে দীর্ঘ সময় পর্যন্ত বলতেন, রাব্বিল আলামিন, সুবহান রাব্বিল আলামিন, আমি পবিত্রতা ঘোষণা করেছি জগৎসমূহ প্রতিপালকের রবের। অতঃপর দীর্ঘ সময় বলতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করেছি তার সাথে। নাসাই, তিরমিজি। যে কারণে রাতে শয়তান কুমন্ত্রণা দেয়। হাদিস 1148। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ঘুমায় শয়তান তার মাথার পিছনে 3টি ঘেরা এবং প্রত্যেক ঘেরা মোহর মারে, যে ঢের রাতে তুমি নিশ্চিন্তে ঘুমাও। যদি সে আল্লাহকে স্মরণ করে একটি ঘোড়া খুলে যায়, তারপর সে ওযু করে একটি ঘোড়া খুলে যায়, অথবা নামাজ পড়ে একটি ঘেরা খুলে যায় এবং প্রভাতে প্রফুল্ল মনে পবিত্র অন্তরে, অন্যথা সে প্রভাতে উঠে কলুষিত অন্তর অলস মনে। বুখারী ও মুসলিম। আল্লাহর রহমত অবতীর্ণ হয় রাতে 1151। হযরত উম্মুল মুমিনিন হযরত উম্মে সালাম রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে বড় সন্ত্রস্তভাবে জাগরিত হলেন এবং বলতে লাগলেন, সুবহানাল্লাহ, এ রাতে কত রহমত নাজিল হলো, কত বিপদ এসে পড়লো, কে জাগিয়ে দিবে হুজুরবাসীদের। এর দ্বারা তিনি বিবিগণ প্রতি ইঙ্গিত করেছিলেন যাতে তারা নামাজ পড়ে। দুনিয়াতে সুবাসিত কত নারী আখিরাতে সম্পূর্ণ উলঙ্গিনী হবে। বুখারী। প্রতি রাতে আল্লাহর রহমত অবতীর্ণ হয়। হাদিস 1053। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, রাতের মধ্যে এমন এক মুহূর্ত আছে যদি কোনো মুসলমান সেটা লাভ করে এবং আল্লাহর কাছে ইহ পরকালের কোনো কল্যাণ চায়, আল্লাহ নিশ্চয় তাকে দেন।
আর এই মুহূর্তটি প্রত্যেক রাতে রয়েছে জুম্মা বা প্রভৃতি কোনো বিশ্বের সাথে সীমাবদ্ধ নহে। মুসলিম। তাহাজ্জুদের জন্য রাতে নিয়মিত উঠতে হয়। হাদিস 1162। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু উমর ইবনু আস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি উমরের মতো হইও না, যে প্রথম তাহাজ্জুদের নামাজে উঠে রাতে উঠে এখন রাতে ওঠা ছেড়ে দিয়েছে। মুসলিম ও বুখারী। রাতের নামাজ শ্রেষ্ঠ নামাজ। হাদিস 1164। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফজরের নামাজ সবার অপেক্ষা শ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ। আহমদ। রাতে জাগরণকারী শ্রেষ্ঠ উম্মত। হাদিস 1167। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের শ্রেষ্ঠ লোক তারাই যারা কুরআন বাহক এবং রাত জাগরণকারী। বাইহাকী। বিরক্তিভাব নিয়ে নামাজ পড়া উচিত নয়। হাদিস 1172। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নামাজ পড়ে তখন আপন মনের প্রফুল্লতা পর্যন্ত নামাজ পড়ে, যখন ক্লান্তি বোধ করে তখন সে বসে যায়। বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল কুরআন। হাদিস 1185। হযরত সাদ ইবনে হিশাম তাবেঈ বলেন, একদা আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, হে উম্মুল মুমিনিন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে অবহিত করুন। তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো না? আমি উত্তর করলাম, হ্যাঁ পড়ি। তখন তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলাক ছিল কোরআন। তারপর আমি বললাম, হে উম্মুল মুমিনিন, এবার আমাকে অবহিত করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতের সম্পর্কে। তিনি বললেন, আমরা তার মেসক এবং ওযুর পানি প্রস্তুত রাখতাম। তারপর আল্লাহ তাআলা রাতে যখন ইচ্ছা করেন তখন তাকে উঠিয়ে দিতেন এবং তিনি উঠে মেসক করতেন, ওযু করতেন, তারপর 9 রাকাত নামাজ পড়তেন, যার অষ্টম রাকাত ছাড়া তিনি কোনো কোথাও বসতেন না। অষ্টম রাকাতে বসে তিনি আল্লাহর জিকির এবং হামদ, সানা এবং দোয়া করতেন, তারপর দাঁড়াতেন কিন্তু সালাম ফিরাতেন না। তারপর নবম রাকাত পড়তেন, অতঃপর বসতেন, আল্লাহর জিকির, হামদ, দোয়া করতেন, তারপর নামাজ শুনিয়ে সালাম ফেরাতেন। সালাম ফেরানোর পর বসে 2 রাকাত নামাজ পড়তেন। এ হলো মোট 11 রাকাত। হে আমার প্রিয় বৎস, কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বেশি হলো এবং তিনি বাড়ি হয়ে গেলেন, তাহাজ্জুদের নামাজ 7 রাকাত দ্বারা বেঁধে পড়তেন। তারপর তিনি 2 রাকাত পূর্বে বসে পড়তেন। এ হলো 9 রাকাত। হে আমার প্রিয় বৎস, এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো নামাজ পড়তেন সর্বদা নামাজ অবস্থা রাখাই ভালোবাসতেন। তখন নিদ্রায় অথবা কোনো পীড়ার দরুন তার রাতের নামাজ ফৌত হয়ে যেত। তিনি দিনের বেলা দুপুরের পূর্বে 12 রাকাত নামাজ পড়ে নিতেন। এছাড়া আমি অবগত নই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এক রাতে পূর্ণ কোরআন তেলাওয়াত করেছেন অথবা ভোর পর্যন্ত শেষমত রাতে নামাজ কাটিয়েছেন না। তিনি রমজান ছাড়া কোনো পূর্ণ মাস রোজা রাখতেন। মুসলিম। রাতের শেষ নামাজ বেতে হিসাব বলে গণ্য হয়। হাদিস 1186। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের রাতে শেষ নামাজকে করবে বেজোর। মুসলিম।
নামাজে দোয়া কুনুত পড়তে হয়। হযরত হাদিস 1212 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারো পক্ষে বিপক্ষে দোয়া করার ইচ্ছা করতেন তখন রুকুর পরে দোয়া কুনুত পড়তেন। অনেক সময় সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলতেন। তারপর বলতেন, হে আল্লাহ মুক্তি দান করো ওলীদ ইবনে ওলীদকে, সালামা ইবনে হেশামকে ও আয়াশ ইবনে আবু রাবিয়াকে। হে আল্লাহ কঠোর করো তোমার শাস্তি মজার গোত্রের প্রতি উহা তাদের জন্য ইউসুফ নবীর দুর্ভাগ্যের অনুরূপ। হ্যাঁ, এটা তিনি উচ্চস্বরে বলতেন। এছাড়া তিনি তার কোনো নামাজ আরবের কোনো গোত্রের প্রতি লক্ষ্য করে বলতেন, হে আল্লাহ তুমি অভিসম্পাত করো অমুক অমুকে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে নবী এ ব্যাপারে আপনার কোনো অধিকার নেই। বুখারী ও মুসলিম। আমার নামাজ আমার স্পর্শ নামাজ জীবন আমার মরণ সবার লাগে আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি। হে আমার রব, আমাকে আল্লাহ আনুগত্য করুন, রাসূল আনুগত্য করুন, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন, দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন, দোজখের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। আমার ভিডিওগুলি আপনার বেশি করে একটু শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন।